হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা উঠে একটা কাণ্ড হচ্ছে, তো সেটা দেখানোর জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্যই ভিডিওটা স্টার্ট করা। তো আমি গিয়েছিলাম সকালবেলায় গার্ডেন থেকে কিছু এই যে ভেন্ডি নিয়ে এসেছি। এই কটা ভেন্ডি উঠেছে আজকে গার্ডেনে, মানে গাছ থেকে। গাছগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, তো একটা তুলেছি। আর বেগুন হচ্ছে দুটো তুলবো, কিন্তু আজকে আর তুলবো না, পরে তুলবো। তো এই যে মিক্সিটা করে দিয়েছে আজকে আমাকে পুরোপুরি ভাবে, মানে আমার মন খারাপ করে দিয়েছে। কি বলবো, মিক্সিটার মধ্যে আমি আজকে ডাল ভিজিয়েছিলাম, কলাইয়ের ডাল ভিজিয়েছিলাম বড়ি দেবো বলে। এই যে দেখো, কলার ডাল ভিজিয়েছিলাম, বড়ি দেবো বলে কলার ডাল ভিজিয়েছিলাম। তো কিছুটা পেশা হয়েছে, মিক্সিতে পিষেছি, আর কিছুটা এই যে এখনো জারের মধ্যে ভরা আছে। মানে এটাও হাফ পেশা মতো হয়েছে আর কি, হাফ করেছি হাফ করে আছে আর কি। তো তারপরে দেখছি মিক্সিটা আর চলছে না, আমি গুটিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখো কি হয়েছে, ভিতরে এটা ঢুকে গেছে, তো আর চলছে না। যাই হোক, ও আর চলবেও না মনে হয়, আবার সে মানে ওকে ডাক্তার দেখাতে হবে আর কি, তারপরে ও চলবে। তো তার জন্য ওটাকে গুটিয়ে রেখে দিয়ে আবার আমাকে শিল পাততে হয়েছে। আর এই যে শিলে বাটা যে কি কষ্ট, আর কি বলবো। তো এখন শিল পেতেছি, শিলেতে বাঁটবো। তার জন্য চলো বাঁটি, তারপরে দেখাবো বড়ি কেমন করে দিই আমি। কিছুই না, ওই ডালটা বেটে ওর মধ্যে একটু নুন দেবো, তারপরে বড়িগুলো দেবো, স্বাদে দিয়ে আসবো। সকাল সকাল কমপ্লিট করতে হবে, এখন প্রায় 10টা বেজে গেছে। এরপর কখন কি করব। তো যাই হোক, চলো কাজটা করতে থাকি। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হবে, শাক হবে, আর ঝোল টোল হবে। তো ওই জন্য চাপিয়ে দিয়েছি, দেখলাম এটাও হতে থাকবে আর এটাও হতে থাকবে। তো চলো ফটাফট কাজটা করি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো মিক্সিটা ছেড়ে দিয়ে এবার আমি আবার একে একে একটু করে বার করছি আর শিলের মধ্যে বাটছি, কারণ কি আমাদের শিলটা ছোট, তার জন্য বেশি করে দেওয়া যাচ্ছে না। আর সত্যি কথা বলতে শিলে আর বাটা অভ্যাস নেই, তো পারছিও না। ওই মানে আধা বাটা টাইপের হচ্ছে। আমার মা ওরা কিন্তু শিলেতেই এখনও বাটে, বেশ সুন্দর করে মুলায়ম পাড়া করে বাটে, আর আমার বাটা হয় না, মানে আমি পারি না। তো দেখো গোটা শিল মাখিয়ে ভর্তি করে দিয়েছি আর কি। তো যেমন তেমন করে বাটলাম, ওই অল্প অল্প করে নিয়ে বেটে ওই দিলাম। জানি না কেমন হবে, সব ক্যাচ একটু একটু করছে, মানে একটু মানে ওই যে ইয়েগুলো আছে আর কি, ডালের ইয়েগুলো আছে। তো যাই হোক, বাড়িতেই খাবো, নিজেরাই খাবো। আমার বড়িটা খুব ভালো লাগে, বড়ি খেতে। আর বড় বড় বেশ বড়ি হলে আরও ভালো লাগে খেতে, ঝোলেতে বেশিরভাগ খেতে এটা আমার ভালো লাগে, ঝোল দিয়ে টক দিয়ে। কিন্তু টকটা অত খাওয়া হয় না, তাই ঝোলে দিয়েই বেশিরভাগ বড়িটা খাই। আমার ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি বড়ি দিতেও লেগে গেছি। এই যে ঘরেতেই দিচ্ছি। প্রথম ভাবলাম যে ছাদেতে বড়িটা দেব, কিন্তু ছাদেতে যা অবস্থা, কি করে দেওয়া যাবে। এই যে দেখো, এই দরজা দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও, মানে কুটি মারছে আর কি, ওই যে ধান ঝাড়ছে, কুটি মারছে, প্রচুর ধুলো উঠছে ছাদেতে, তো আমার যাওয়াই যাবে না। এবার আমি এগুলো মিলবো, মানে দেবো কোথায়, সেটাই ভাবছি। ওই জন্য এখন নিচে খালি দিয়ে দিই, তারপরে যখন হবে তখন আর কি ওপরে দিয়ে আসবো। আর এদিকে রান্না হচ্ছে, রান্না ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করছি, আর শাক ভাজা হচ্ছে, আর কলাইয়ে বড়া হয়েছে আর কি। তো এই হলো দুপুরের রান্না। একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি এই যে বড়ি দিচ্ছি। কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। সেরকম পারি না, তবুও খাওয়ার মতো আর কি দিচ্ছি। আমার একটু বড়িগুলো একটু বড় বড় হলে ভালো লাগে। তো এটা শুকিয়ে আবার ছোট্টই হয়ে যাবে। তো আমি ছোট থেকেই না দেখতাম ঠাকুমা বড়ি দিচ্ছে, তাই ঠাকুমার সঙ্গে দেখে দেখে আমিও বড়ি দেওয়াটা শিখে গেছিলাম। মানে ঠাকুমা বেশ সুন্দর করে দেয়। আমি অতটা সুন্দর না পারলেও বেশ মোটামুটি ভালোই এখন দিতে অনেকটা শিখে গেছি। তো দেখো আমি কোয়ার্টারেও কিন্তু বড়ি দিয়েছিলাম, দেখো বাড়িতে এবছর দিলাম। আর আমাদের ওখানে বাপের বাড়িতেও আমি প্রায় বড়ি দিয়ে দিই, আমার বড় মায়ের বড়িগুলো দিয়ে দিই। এবার সেরকম না হলেও দেখো মোটামুটি হয়েছে, ঠিক আছে। তো দেখো আমি ছাদে নিয়ে চলে এসেছি, বড়িগুলোকে ছাদে দিয়ে দিলাম। এই যে কেমন হয়েছে, যেমন পেরেছি তেমন দিয়েছি, খাবার মতো হলেই হবে। অনেক
কষ্ট হলো দিতে, সিলে আবার বাটতে হলো, এবার পুরো বাটাও হয়নি ঠিকঠাক করে। তো রোদ আছে, আশা করছি অনেকটাই শুকিয়ে যাবে। আর একটু সকাল সকাল দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আর সকাল সকাল দেওয়া হলো না। যে এই গাঁদা গাছের চারা দুটো লাগানো হয়েছে, পরশু দিন লাগিয়েছি, এখন এরা নিস্তেজ হয়ে আছে কাশি গাঁদা গাছে। তো চলো নিচে যাই, অনেক কাজ আছে, এখন স্নান টান করবো। এই পাতাগুলো আমি ভাবছিলাম কে ছিঁড়েছে, আমার মেয়ে ছিঁড়েছে। আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলা করেছে, ওরই কাজ এগুলো। এখন ঘড়িতে বাজছে রাত্রি 10টা 10, আর এখন আমি রান্নাঘরে এসেছি রোল বানানোর জন্য। তো মেয়ের ইচ্ছা হলো যে এগ রোল খাবে, তার জন্য আমাকে এখন এগ রোল বানাতে হবে। মানে আসলে পড়াটরা করার পর, মেয়েকে পড়ানোর পর উঠে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করি। তো সকালের দিকে যে ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোলই ছিল। তো ভাবলাম ডিমের ঝোল দিয়ে আজকে রাতে মুড়ি খেয়ে নেবো। আসলে বেশিরভাগ দিন আমরা মুড়িই খেয়ে নিই, যেদিন ওর পাপা না থাকে বেশিরভাগ সময় মুড়ি খাওয়াই হয়। আর তা না হলে রোল বা পরোটা, লুচি, এই রুটিটা একটু কমই খাওয়া হয়। আর ওর পাপা থাকলে তো রুটি ছাড়া আর কিছু চায় না। তো দেখো, মেয়ে বললো আমি কিছু খাবো না, আমি মুড়িও খাবো না, আমাকে রোল বানিয়ে দিতে হবে, কারণ তুমি অনেক দিন হয়ে গেল রোল বানাওনি। ঠিক আছে, চলো সেটাই করা হোক। এবার 10টা 10-15 দিকে আমি যদি রান্নাঘরে এসে দেখুন রোল বানাতে যাই, তাহলে কটা বাজবে বলো তো রাত্রে। আর এদিকে দেখো, পেঁয়াজ ঘষতে গিয়ে আমার চোখের অবস্থা, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। মানে পেঁয়াজ কাটলে যতটা ঝাল লাগে, আমার একটা পেঁয়াজ ঘষেছি তাতেই মনে হচ্ছে মানে বিশাল ঝাল লেগেছে আর কি। চোখ দিয়ে প্রচুর জল মানে কান্না করে ফেললাম আর কি, প্রচুর কষ্ট মনে আর কি। পেঁয়াজের রসেতে যে জলটা পড়ে যায় সেটা চোখ দিয়ে বেরিয়ে গেল আর কি। তো তারপরে আমি দেখো এই শসা, পেঁয়াজ আর গাজর ছিল, ওটাকে একবারে ওই ঘষাটাকে ওরা ঘষে নিলাম, কারণ অত কাটার সময় নেই সরু সরু করে। তো আর লঙ্কাটা কেটে রেখেছি, ওটা আমি আমার যখন রোল বানাবো এই রোলের মধ্যে দেব। আর একটু নুন দিলাম, দিয়ে এখন দেখো এটাকে একটু মেখে নিচ্ছি। আর ওদিকে আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। আর ময়দা মেখে দেখো রুটিগুলো বানিয়ে রেখেছিলাম, তারপর শসাগুলো ঘষেছিলাম। তো এবারে একটা করে ডিম দিচ্ছি আর একটা করে এইভাবে করে নিচ্ছি। আর প্রথমে এটা ইস্যুকেই দেবো, কারণ ও রাত হয়ে যাচ্ছে, ও আগে খেয়ে নিক, আর তারপরে বাকিগুলো আমি করব। আর ওর জন্য দেখো এই যে টমেটো কেচাপ নিয়ে আসা হয়, আমাদের ঘরে যেটা আছে টমেটো চিলি সস, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল বোতলে। তো ও তো অত দেখেনি যে চিলি ওটা মানে ঝাল আছে, তো তার জন্য ইস্যুর জন্য এটা পাউচ নিয়ে আসা হয়, যে এটা ওর জন্য মানে ঝাল থাকে না আর কি, শুধু টমেটো কেচাপ যেটা হয় আর কি ওটা। আর দেখো শসা, পেঁয়াজ এগুলো কিচ্ছু নেবে না, আমি দিচ্ছি বারবার আমাকে তুলে দাও তুলে দাও তুলে দাও। তো যাই হোক, ওকে ওই ভুলিয়ে বাজিয়ে একটু করে যাই খাওয়ানো হয়। আর না হলে ও পেলে তো শুধু এই রোলটাই খায়, ওগুলো খাবেই না কিছু, কিন্তু তাও বুঝিয়ে সুঝিয়ে ওই একটু খাওয়ানো যায়। তো যাই হোক, এইভাবে ওকে খেতে দিয়ে দিলাম, প্রথমে ওর দুটো করে দিলাম, আর তারপরে আমি বাকিগুলো আমারগুলোও করে নেবো একে একে। তো ওকে আগে দিই, কারণ ওর খেতে তো অনেক টাইম লাগবে। এদিকে এখন টিভি দেখবে, বসে বসে খাবে। আর এদিকে আমিও আমার 3টে করে নিয়েছি, ছোট ছোটই করেছিলাম রুটিগুলো, তার জন্য 3টে করে নিয়েছি। তো আমারও হয়ে গেছে রেডি। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে রাতে, তার জন্য এই বোতলের জল বা আরও জল এখন আর খাচ্ছি না, আর একটু হালকা গরম করে নিয়ে তার মধ্যে মিক্স করে তারপরে সেই জলটাই খাওয়া হচ্ছে। আর দেখো ইস্যু এখন চেয়ার নিয়ে বসে বসে চেয়ারের ওপর রেখে দিয়ে খাচ্ছে আর টিভি দেখছে। আর ঘড়িতে বাজছে কটা একবার দেখে নাও তোমরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুলো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।